আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, সন্তানের সুশিক্ষা অনুষ্ঠানে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। জিন্দেগি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইলমে দিন হাসিল করা তাগিদ রয়েছে, তো ইলমে দিন শিকার নিয়তে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। যেমন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যেই ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক ওই ব্যক্তির উপর 10টি তার নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়, সাথে সাথে 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, আর সাথে সাথে ওই বান্দা 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। দরুদ শরীফ পড়া হবে একবার, নেকি পাওয়া যাবে 10 বার, গুনাহ মাফ হবে 10টি, মর্যাদা বৃদ্ধি পাবে 10টি। এই আমলটুকু করার সুযোগ ততক্ষণ, নিঃশ্বাস আমার আপনার আছে যতক্ষণ, নিঃশ্বাস শেষ দরুদ শরীফ পড়ার আর সুযোগ নাই। কেউ যদি পড়ে থাকো, নেকি নাই, আমলের সুযোগ দুনিয়ায়, বরজগে, কবরে। অনেকেই কোরআনও পড়ে, অনেকে নামাজও পড়ে, ইবাদতও করে, বন্দেগীও করে, কিন্তু কবর জগতে ওই ইবাদতের নেকি নাই। নেকি জমিনের উপরে, নিঃশ্বাস আছে যতক্ষণ। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের সবাইকে বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। আসুন মোহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে হয়তো এটা বুঝেন কি বুঝেন না জানি না, সাল্লু আলাল হাবিবের মতলব কি? এটার অর্থ হচ্ছে আসুন নবীর উপর দরুদ শরীফ পাঠ করি, এর অর্থ বাংলা। তো আমরা যখন শুনবো সাল্লু আলাল হাবিব, মাদানী চ্যানেল এটা বারবার বলা হয়, তখন আমাদের উচিত দরুদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা শরীফের পুরাতন নাম ছিল ইয়াসরিব। যখন নুরাই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন এই ইয়াসরিবের নাম হয়ে গেল মদিনাতুন নবী। মদিনাতুন নবী অর্থাৎ নবীর শহর। এরপর এটাকে সংক্ষিপ্ত করে করা হয়েছে পর্যায়ক্রমে মদিনা। এই মদিনা শহরটি খুব পুরাতন, ইতিহাসের অনেক পুরানা একটা শহর। এই শহরে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত 40 বছর পরে এলান করলেন, ঘোষণা করলেন, নবুয়ত যখন এলান করলো, তখন এই মদিনা শরীফের মধ্যে আরবের 2টি গোত্র বসবাস করত। একটার নাম আউস আর একটার নাম খাজরাজ। আর কিছু মুসলিম এই মদিনা শহরের মধ্যে বসবাস করত। আউস এবং খাজরাজ এরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে মদিনা বসবাস করত, এদের এটা চলতেছিল। কিন্তু আরবের একটা অভ্যাস ছিল, এরা গোত্রে গোত্রে, হামদানে হামদানে, গোষ্ঠীর মধ্যে ঝগড়া বিভেদ লেগে থাকত। আর ঠিক তেমনি আউস এবং খাজরাজের যুদ্ধ এত বিশাল, তাদের সম্পর্কে ইতিহাসে আসতেছে তারা 2 গোত্রের মধ্যে লড়াই এত বিশাল হয়েছে 120 বছর। খুব বড় লম্বা লড়াই। তাদের একটা অভ্যাস ছিল একে অপরের রক্ত ঝরানো, একে অপরকে মার্ডার করবে। তাদের একটা উল্লেখযোগ্য যুদ্ধ জঙ্গে বুআস একটা যুদ্ধ হয়েছিল তাদের 2 গোত্রের মধ্যে, 2 খানদানের মধ্যে, 2 সম্প্রদায়ের মধ্যে। তখন তাদের উভয়ের যারা বীর বাহাদুর পলোয়ান ছিল সবাই মারা গেছে। তারা দুর্বল, কমজোর হয়ে যায় উভয় পক্ষ। আর হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত, মুহাব্বত রাসূলুল্লাহর সুবাস পেয়ে উভয় গোত্র আউস এবং খাজরাজ মুসলমান হয়ে যায়। আর আমার নবী দ্বীনি তালিম, মুহাব্বত, ভালোবাসা, মানুষ মানুষের জন্য, ভাই ভাইয়ের জন্য, মারামারি, হিংসা বিদ্বেষ, অহংকার মুক্ত, ঘৃণা মুক্ত জিন্দেগি ইসলাম যেটা শিখায়,
যখন ইনারা কলমা পড়ল, নবীর যে ইসলামী যে সুশীতল যে দিনী শিক্ষা, এটা এই হানদান আউস এবং খাজরাজ উভয়ের মধ্যে আসমান জমিন পরিবর্তন হয়ে গেল। উভয়ের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন, উভয়ের মধ্যে ভালোবাসা, উভয়ের মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি হয়ে গেল। আর উভয়ের ভালোবাসা মোহাব্বত আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে 103 নং আয়াতে এভাবে ইরশাদ করেন, কিভাবে? অর্থাৎ আর নিজেদের উপর আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো। অর্থাৎ যখন তোমাদের মধ্যে শত্রুতা ছিল, তিনি তোমাদের অন্তরগুলোকে সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন। তারপর আল্লাহ পাক কি বলেন? সুতরাং তারই অনুগ্রহ ক্রমে তোমরা পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেছ। এই আয়াতের তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে এই আয়াত সম্পর্কে মুফতি সাহেব লিখে, আল্লাহ পাকের নিয়ামতকে স্মরণ করো, যার মধ্যে একটি নিয়ামত এটাই যে হে মুসলমানগণ, স্মরণ করো যখন তোমরা পরস্পর একে অপরের দুশ্মন ছিলে, একে অপরের শত্রু ছিলে, তোমাদের মাঝে দীর্ঘ সময় লড়াই অব্যাহত ছিল। এমনকি আউস ও খাজরাজের একটি লড়াই 120 বছর পর্যন্ত উভয় হানদানের লড়াই চলতে থাকে, যুদ্ধ, একে অপরকে শুধু মারত। এর কারণে দিন রাত শুধু হত্যা মার্ডার। তৎকালীন যুগের বাজার গরম ছিল। এভাবে আল্লাহ পাকের দয়ায় উভয় গোত্র জাহান্নামের কিনারা থেকে নবীর ভালোবাসায় ঈমান এনে আজকে উন্নত জাতির মধ্যে, নাজাত প্রাপ্তদের মধ্যে অংশ অর্থাৎ সামিল হয়ে গিয়েছে। আল্লাহ পাক তাদের সম্পর্কে এই কোরআনের আয়াত নাজিল করেছে। আল্লাহ পাক তাদেরকে, এই উভয় গোত্রকে ঈমানের দৌলত দিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছে, সম্মানিত করে দিয়েছে, আজকে সম্মানের অধিকারী হয়ে গিয়েছে। বলার মকসদ, প্রিয় ইসলাম ভাইরা, ইসলাম আমাদেরকে মারামারি মুক্ত জিন্দেগি শিখায়। ইসলাম আমাদেরকে ভালোবাসতে শিখায়। আজকে ইসলামিক জ্ঞানের বড় অভাব। এই জন্য আমি আমার মা বোনদের, ভাই বেড়াদ, ঘরের গার্ডিয়ানদেরকে বলবো, আমরা আমাদের ছেলেদেরকে ইসলামী শিক্ষা দিই। কারণ ইসলাম ভ্রাতৃত্বের বন্ধন শিখায়, ইসলাম মারামারি মুক্ত জিন্দেগি শিখায়। ইসলাম দেখেন সবকারে পানিশমেন্টের বদলা পানিশমেন্ট। আর ইসলাম এমন একটা সিস্টেম, বলে কেউ যদি তোমাকে আঘাত করে ক্ষমা করে দাও। হ্যাঁ, এটা ইসলাম শিখায়। এটা আমরা যে আমাদের ছেলে মেয়েদেরকে না শিখাই, কে কাকে শিখাবে? ইসলামের এই সুশীতল ছায়ায় আজকে আরব বিশ্বের মধ্যে, আজকে ইসলাম বিশ্বের মধ্যে কি সুশীতল এর বাতাস, আমার নবীর পায়গাম ভালোবাসায় আজকে দুনিয়া চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। দিন দিন মানুষ ইসলামী তালিমাত শিখে শিখেও মুসলমান হচ্ছে। তো প্রিয় ইসলাম ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ পাক ইরশাদ করেন। আল্লাহ পাক কি ইরশাদ করেন? আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাহ পাক বলে, আমি ওই সকল মানুষকে ভালোবাসি যারা আমি আল্লাহর কারণে, অর্থাৎ আল্লাহর কারণে, আল্লাহ বলে যারা আমার কারণে একে অপরের সাথে সাক্ষাৎ করে। আমি ওই সকল মানুষকে ভালোবাসি যারা, আল্লাহ বলতেছে, আমার কারণে পরস্পরের মধ্যে ভালোবাসা কি করে? পোষণ করে। আল্লাহ পাক আরো বলে, আমি ওই সকল মানুষকে ভালোবাসি, অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে আমার কারণে একে অপরের জন্য খরচ করে। আল্লাহ পাক আরো বলে, আল্লাহ পাক বলে, আমি ওই সকল লোকদেরকে ভালোবাসি যারা আমার কারণে একে অপরকে সাহায্য করে। কত সুন্দর একটা বাক্য মাওলার পক্ষ থেকে ইসলাম এর মাধ্যমে আমরা পেয়েছি। এটা আমাদের জীবনের কর্মময় জিন্দেগির মধ্যে হোক, এটাই বাস্তবায়ন, তবে হবে সুন্দর জিন্দেগি। ভাই আজকে দেখেন আমাদের সমাজে বাইরে বাইরে মামলা, আপনি কুড়ের মধ্যে যান, হ্যাঁ কুড়ের মধ্যে যান, বাংলাদেশে অনেকগুলো কুড়া খাসারি আছে। ভাইয়ের বিরুদ্ধে মামলা, বোনের বিরুদ্ধে মামলা, বন্ধুর বিরুদ্ধে মামলা, প্রতিবেশীর বিরুদ্ধে মামলা, বন্ধু
এক এলাকায় আরেক এলাকার বিরুদ্ধে মামলা কেন? একটা কারণ আমরা অপরকে ইজ্জত দেওয়া ছেড়ে দিলাম, অপরের সম্পত্তিকে নষ্ট করার উপর বেশি গুরুত্ব দেওয়ার কারণে আজকে এই কারণ। আমি আমার ভাইয়ের সম্পত্তি কিভাবে নষ্ট করব? আমি আমার ভাইয়ের হক কিভাবে নষ্ট করব? আমরা একে অপরকে ভালোবাসি, একে অপরকে মহব্বত করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করবে। একে অপরকে সাহায্য করি না, আল্লাহ আমাকে সাহায্য করবে, আল্লাহর ভালোবাসা পাবো। আরো কি? আল্লাহু আকবার। ফরজ কিতাবের মধ্যে আছে, আমার নবীর ফরমান, ফরজ জেরফর সকল আমলের মধ্যে আল্লাহ পাকের নিকট সবচেয়ে বেশি প্রিয় আমল হলো মুসলমানের মন খুশি করা। ফরজ নামাজ তো 5 ওয়াক্ত পড়ি আমরা, কুরবানি ওয়াজিব, রোজা ফরজ, হজ ফরজ। ফরজের ফর সকল আমলের মধ্যে মাওলার নিকট ওই আমল সবচাইতে বেশি মকবুল, মুসলমানের মন খুশি করা। আর আমার ভাইও মুসলমান, আমার প্রতিবেশীও মুসলমান, আমার আত্মীয় স্বজনও মুসলমান, আমার বন্ধুও মুসলমান, সবাই মুসলমান। এখন কি আমরা তাদের মন খুশি করার কাজ করি না তাদের থেকে কেড়ে নেওয়ার অভ্যাস আছে? একটু চিন্তা করি। আজকে অনেক ভাই আছে, অনেক স্কুলের ছাত্র আছে, এক ভাই আরেকজনের খাতা কলম নিয়ে যায়, একজন আরেকজনের জিনিস নিয়ে যায়। অনেকে তো এমন আছে মোবাইলও নিয়ে যায়, গাড়িও নিয়ে যায়, বন্ধুকে বলে না, একে কষ্টের মধ্যে ফেলে দেয়। পরে বই তোকে আমি দেখতেছি তুই কি করস, লুকিয়ে রাখে। ও ভাই, মানুষকে কষ্ট দেয়, দিতে নাই। মানুষকে কষ্ট না দিই, মানুষের উপকার করি, মানুষকে খুশি রাখার চেষ্টা করি, তাহলে এটা ইবাদত হবে। হ্যাঁ, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা আছে এরকম, সকল মুসলমান একটি দালানের ন্যায়, বিল্ডিং এর ন্যায়, যার একটি অংশ আরেকটি অংশকে শক্তি যোগায়। সমস্ত মুসলমান এই ধরন, যেমন এই মুষ্টি শক্তি যোগায়, একে অপরকে শক্তি যোগায়। মুসলমান এরকম। আমরা মুসলমান ইখওয়া, ভাই ভাই, আমরা এর ক্ষতি না করি। এখন তো কি বলবো, পিছনে গেলে এক মুসলমান অপর মুসলমানের বদনাম করে, গীবত করে, চুগলি করে, যেটা করে না সেটা বলে বেড়ায় উল্টা সিধা। ও ভাই, কি দরকার এগুলা করার? হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন এভাবে, কিয়ামতের দিন, আমার নবী বলতেছে, কিয়ামতের দিন আমার সবচেয়ে বেশি প্রিয় এবং আমার বৈঠকের সবচেয়ে নিকটে ওই লোক হবে যে তোমাদের মধ্যে সচ্চরিত্রবান। কত সুসংবাদ! নবীর প্রিয়, নবীর নিকটে সেই হবে যে সচ্চরিত্র অধিকারী হবে। আমার নবী আরো বলেন, আমার নিকট সবচেয়ে বেশি গিনার উপযুক্ত এবং কিয়ামতের দিন আমার বৈঠক থেকে দূরে সেই ব্যক্তি থাকবে যে কথা বানিয়ে বানিয়ে মানুষকে আকৃষ্ট করে, অহংকারী। এই ধরনের লোক আমার থেকে দূরে হবে। আর আমার নবী এদেরকে ঘৃণা করে। কি দরকার উল্টা সিধা কথা বলে ওকে রাজি করার জন্য আরেকজনকে নষ্ট করে দিই? আমি গ্রহণযোগ্যতা পাবার জন্য অপরের বদনাম কেন করব? কি দরকার? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এমন একটি মুহূর্ত আমরা আজকে বসবাস করি যে সময় অপরের মাল, অপরের ইজ্জত, অপরের সম্মান হানি করতে যারা পরিমাণ বেশিরভাগ লোক তোয়াক্কা করে না, বলে ফেলে মুখের টেলায়। এমন হয়েছে, এই জন্য তো তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা, যে চুপ রইল সেই নাজাত পেল। চুপ থাকি, বললে তো ভালো বলি, অথবা চুপ থাকি। এটা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া দরকার। আজকে তো আমাদের মধ্যে যে যত বেশি বলে তাকে মনে হয় বেশিরভাগ বাহবা দেওয়া হয়, সাব্বাস দেওয়া হয়, এ স্মার্ট। ও আল্লাহর বান্দা, মানুষের গীবত করে, বদনাম করে, উল্টা সিধা বলে, তার কথা উল্টা সুদা যারা শুনে সেইও গুনাহগার হচ্ছে, তাকে কেমন স্মার্ট বলবো আমরা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, মানুষকে কষ্ট না দিই।
ভাইকে কষ্ট না দিই, বোনকে কষ্ট না দিই, প্রতিবেশীকে কষ্ট না দিই, সবার মধ্যে বন্ধুত্ব স্বাভাবিক। আপনি যাকে ভালোবাসেন তার বদনাম কি কখনো বাইরে করেন না? ও ভাই খারাপ লাগে, চুপ থাকি। তার সাথে আমার বনে না, চুপ থাকি। কেন পিছনে উল্টা বলবো? একজন নিজেকে হেফাজত করি। জিন্দেগি খুব অল্প। হ্যাঁ, চোখের ফলকে মৃত্যু এসে যায়। দেখেন না গতকালে কয়েক পরশুর ঘটনা, বউ ভাত খেয়ে আসতেছে, শ্বশুর গাড়ি নিয়ে ফ্লাইওভারের সাফে শেষ। সে কি জানতো সে মারা যাবে? সে জানতো না। আমিও যাই না, আপনিও যাই না, কখন মারা যাব। আল্লাহ না করুক যদি কারো গীবতকালীন মারা যায়, কারো পরনিন্দাকালীন মারা যায়, কারো ব্যাপারে মিথ্যা বলার সময় মারা যায়, নাফরমানি ওয়ালা কাজের মধ্যে যদি মারা যায়, তখন দেখবে একেবারে শেষ। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা সৎ, হক, ভালো কথা শিক্ষা দিই। বাবা বলি তো ভালো বলি, অন্যথায় চুপ থাকি। এমন বন্ধুর আড্ডায় যাওয়ার দরকার কি যেখানে গেলে অপরকে সাইজ করা হয়, কথার মাধ্যমে ডিগ্রেড করা হয়। এমন বৈঠকে যাওয়ার দরকার কি যেখানে গেলে পরনিন্দার আসর হবে, শয়তান খুশি হবে। এই সব কিছু আমাদেরকে বেছে বেছে নির্ণয় করা দরকার। আমি বাপ, আমি মা, আমি ঘরের অভিভাবক, আমি প্রথমে নিজেকে বদলাই। আমার থেকে আমার ছেলেরা শিখবে, আমার মেয়ে শিখবে। হ্যাঁ, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শয়তান চায় আমাদের মধ্যে ঝগড়া লেগে থাকুক। হ্যাঁ, শয়তান চায় আমাদের মধ্যে সর্বদা দূরত্ব রয়ে যাক। শয়তান চায় না ইত্তেফাকি, আর ইসলাম চায় ইত্তেফাক, ইত্তেহাক, মিলেমিশে কাজ করো। ইসলামী তরিকা এটা আমল করি। হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্দর বাণী, হাদিসে মুবারাকা, মন দিয়ে শুনি। মুমিন, হাদিসে মুবারাকা সারমর্ম, মুমিন ভালোবাসা পোষণকারী হয়ে থাকে, আর তাকে ভালোবাসা হয়। যে ভালোবাসে না তাকে ভালোবাসা হয় না। আর তার মাঝে কোনো মঙ্গল নেই। এবং মানুষের মধ্যে উত্তম হলো সেই যে অপরের উপকার করে। উত্তম ব্যক্তি মানুষের উপকারকারী, কথা দিয়ে, কর্ম দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, অনেকভাবে হতে পারে। উপকার করি, অপকার না করি। আর মানুষকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি, সবাইকে মহব্বত করি। এই এমন কি দরকার? আমাকে থার্মোমিটার হওয়ার দরকার কি? আমি সবাইকে ভালোবাসি। হ্যাঁ, কারণ আমরা কেউ জানি না কার মূল্যায়ন মাওলার দরবারে কেমন। আজকে আমি যাকে ঘৃণা করি হতে পারে সেই মাওলার দরবারে কামিয়াব। আজকে যার থেকে আমি দূরে থাকি হতে পারে সেই কামিয়াব। কারণ আমরা কেউ জানি না কার অবস্থান, আমরা কিছু জানি না কার মূল্য কত মাওলার দরবারে। এই জন্য সবাইকে লাইক করি, সবাইকে ভালোবাসি, সবাইকে মোহাব্বত দিই। আর একটা অনুরোধ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের মেয়েকে, ছেলেকে এটা শিক্ষা দিই, কখনো কারো অপকার করিও না, কখনো কারো ক্ষতি করিও না। এটা শিক্ষা দিই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন আমাদের অনেক ভাই আছে, বোন আছে, বলে তোর একটা মারলে তুইও মারি দে। এই জিনিস না, তোর ক্ষতি করলে তুইও তারে ক্ষতি কর না। সর্বদা আমি আমার ছেলে মেয়েদেরকে বলি, বাবা তুই ঠকে যা, নো টেনশন, তোর লস হবে আর কি, তুই একটা সরকারি কাজেস আর কি, সবর কর, ক্ষমা কর। মাওলার দরবারে আর মর্যাদা অনেক। হয়তো টাকা আজকে চলে গেছে, মাওলা দিলে আর আসতে কতক্ষণ। আমরা তাদেরকে সবরওয়ালা তলকিন শিখাই, অপরের ক্ষতি না করি, অপরের লস করে নিজের লাভের কখনো চিন্তা না করি। কারণ যে অপরের উপকার করে, যে অপরের জন্য কি সর্বদা কল্যাণের দরজা খুলে রাখে, এই ধরনের বান্দাকে আল্লাহ ভালোবাসে, মাওলা ভালোবাসে। হ্যাঁ, এই ধরনের মানুষকে মাওলার দরবারে গ্রহণযোগ্যতা আছে। সবার উপকার করি, দুশ্মন, বন্ধু, জানা অজানা, চিনা অচেনা, সবার উপকার করি। এখন আমাদের সমাজের একটা কথা আছে, যে বেশি উপকার করে সে ঠগে যায়। সে ঠগে নাই,
সেই লাভের মধ্যে আছে। হয়তো ক্ষণিকের জিন্দগিতে আমরা বুঝতেছি না। মানুষের উপকার করি, সত্য একটা উপকার করে যেন নাম না চায়। এখন অনেকে উপকার করে করে আবার কুটা দিয়ে দেয়, অনেক উপকার করে বলে আমি করছি না। উপকার করব নামবিহীন, উপকার করব দুনিয়ার প্রফিটবিহীন, উপকার মানুষের এই জন্য করব শুধুমাত্র মাওলা সন্তুষ্টির জন্য, মাওলার খুশির জন্য, আল্লাহ পাকের ভালোবাসার জন্য। এটাই হোক আমাদের জিন্দেগি। আল্লাহ পাক আমাদের সবাইকে সদা সর্বদা মানুষদের উপকার করার চিন্তা ভাবনার মধ্যে থাকার, আমল করার তৌফিক দান করুক। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।